যেই একাডেমি থেকে লা মাসিয়া থেকে মেসি উঠে এসেছেন সেই একাডেমি থেকে ক্যাম্প করে এসেছে, এটা বাংলাদেশের ইতিহাসের প্রথম। এবং বার্সেলোনার লা মাসিয়া একাডেমি, যে একাডেমি রত্ন চিনতে ভুল করে না। লিওনেল মেসির মতো কিশোরকে একেবারের দেখায় টিস্যু পেপারে চুক্তি করে ফেলেছিল এই লা মাসিয়া একাডেমি। এবার সেই একাডেমির নজর পড়েছে বাংলাদেশের মিনি মেসি খ্যাত রায়ান আবদুল্লার উপর। বাংলাদেশের হয়ে একমাত্র ফুটবলার হিসেবে লা মাসিয়ার প্রেস্টিজিয়াস ক্যাম্প লা মাসিয়া সামার ক্যাম্প করে দেশে ফিরেছেন রায়ান। এশিয়ার মধ্যে রায়ানের সাথে সুযোগ পেয়েছিলেন শুধু ভারতের একজন। বার্সেলোনার লা মাসিয়ার ক্যাম্প করে ফিরে নিজের অনুভূতি জানিয়েছেন রায়ান আবদুল্লাহ। মিনি মেসি খ্যাত রায়ান আবদুল্লাহ আমার সাথে আছে। আমাদের গল্পটা অনেক পুরনো, আমরা অনেক আগে থেকে একজনকে চিনি, তাই না? আমরা রায়ানের যখন 8 বছর বয়স তখন থেকে আসলে রায়ানকে নিয়ে কাজ করা শুরু হয়েছিল। রায়হানের ট্যালেন্টটা দেখে মুগ্ধ হয়েছিলাম। সেই রায়হান এখন 11 বছর বয়স। তুই তো ঘুরে আসলে আসলে কেমন লাগলো সেখানকার ক্যাম্পে, একটু যদি বলো। এখানে আমি অনেক এনজয় করেছিলাম, অনেক ভালো লেগেছে। ওরা ক্যাম্পটা অনেক ফ্রেন্ডলি, অনেক টাইম দিতে চায় ওরা সবার সাথে। মেসির একাডেমিতে গিয়েছো, সেখানে মেসির কি দেখলাম? মেসির আমি 8টা ব্যালেন্ডার দেখেছিলাম, পরে মেসির গোল্ডেন বুট, পরে যে জার্সি পরে বার্সেলোনা খেলেছিল ওই জার্সিগুলো, পরে আপনার আরও বিভিন্ন গোলকিপারের গোল্ডেন গ্লাভস, পরে আরও বার্সেলোনার সব কাপগুলো দেখেছিলাম। এই যে কেমন লাগলো 7 দিনের ক্যাম্প করলা, তোমার সামনে লক্ষ্যটা কি? বার্সেলোনার মতো একাডেমিতে যদি সুযোগ পাও সেটা আসলে কেমন হবে তোমার জন্য? আমার জন্য ভালো হবে যে আমি একজন বাংলাদেশের হয়ে বার্সেলোনায় খেলতে পারবো। আমি বড় হয়ে চাই একজন মেসির মতো একজন ফুটবলার হওয়া। এবং তুমি যেহেতু বাংলাদেশি একজন মানুষ, অনেক ট্যালেন্ট, তোমাকে নিয়ে সব প্রশংসা করে, নিশ্চয়ই বাংলাদেশের লাল সবুজ পতাকা বা বাংলাদেশের লাল সবুজের জার্সি সেটা পরে খেলার ইচ্ছেও আছে জাতীয় দলের হয়ে? হ্যাঁ, আমার ইচ্ছা আছে যে আমি একদিন বাংলাদেশের জার্সি পরে বাংলাদেশের মাঠে খেলবো। সামনে সুযোগ আছে লা মাসিয়া একাডেমিতে টিকে যাওয়ার। ক্যাম্পের সেরা ফুটবলারদের মেইলের মাধ্যমে জানানো হবে একাডেমিতে সুযোগ হবে কিনা। রায়ান সুযোগ পেলে বাংলাদেশের ফুটবলে সেটি হবে নতুন ইতিহাস। রায়ানের বাবাকে লা মাসিয়া একাডেমির প্রশিক্ষকরা জানিয়েছেন রায়ান অমূল্য এক রত্ন, তাকে যত্ন করে রাখার জন্য তাকে উপদেশও দিয়েছেন। এবার ইতিহাস গড়া না হলেও সামনের ডিসেম্বরে লা মাসিয়ায় গিয়ে আবারও নিজেকে প্রমাণ করার সুযোগ আসতে পারে রায়ানের সামনে। রায়ানের যখন 8 বছর বয়স তখন প্রথম তাকে নিউজ করেছিলাম। তখন থেকেই রায়ানের বেড়ে ওঠা, অনুশীলন, কোথা থেকে কি অফার আসছে সব কিছুই আমার সাথে কানেক্টেড। রায়ানের পরিবারকে উৎসাহ দেয়া, রায়ানকে উৎসাহ দেয়া চলছিল নিয়মিত। রায়ানের পরিবারও সেটি বেশ ভালোভাবেই নিচ্ছে। সামনে রায়ান অনেক দূর যাবে এমনটাই কামনা থাকবে। এই যে বাংলাদেশে তুমি অনেকদিন ধরে অনুশীলন করছো এবং এখন বার্সেলোনা একাডেমি থেকে অনুশীলন করে আসলা, পার্থক্যটা কেমন মনে হয়েছে? আসলে কি পার্থক্য? এখানে অনেক অ্যাডভান্স, ওরা অনেক যেগুলো বাংলাদেশে ট্রেনিং করিনি ওগুলো ওইখানে ওরা করায়, অনেক অ্যাডভান্স রকমের ট্রেনিং জানে ওরা, অনেক অ্যাডভান্স লেভেলের ট্রেনিং জানে। তো সব কিছু মিলে মেসির দেশ, মেসির মতো হতে চাও, তোমাকে বাংলাদেশের মিনি মেসি বলা হয়। এই জিনিসগুলো আসলে কেমন লাগে? আমার অনেক ভালো লাগে যে আমাকে মিনি মেসি বলা হয়, মানে মেসির মতো একজন খেলোয়াড় বলা হয় আমাকে। তো সব মিলে দারুণ একটা জার্নি তোমার সামনে হয়তো বা আবার হয়তো ওরা ডাকতে পারে ডিসেম্বরে, হয়তো বা আবারও একবার রায়ান আবদুল্লাহকে ডাকা হতে পারে, সম্ভাবনাটা আছে। এবং সেই সাথে তারা একটা মেইলের মাধ্যমে জানাবে রায়ানকে সেখানে সিলেক্ট করা হয়েছে কিনা। যদি সিলেক্ট করা হয়ে থাকে তাহলে রায়ান আবদুল্লাহ হবেন বাংলাদেশের ইতিহাসের প্রথম ফুটবলার যিনি বার্সেলোনা লা মাসিয়া একাডেমিতে টিকেছেন। যে গল্পটা বলছিলাম যে আমার সাথে রায়ানের সম্পর্কটা অনেক আগে, যখন তার 8 বছর বয়স। প্রথম আমার যতটুকু আমি যতটুকু জানি রায়ানের ইন্টারভিউ করেছিলাম, তার একটা ভিডিও দেখে আমার খুব ভালো লেগেছিল। সেখানে রায়ানকে নিয়ে আমি কাজ করেছিলাম, খোঁজখবর নিতে এসেছিলাম যে আসলে রায়ান কেমন খেলে। যখন আসি তখন তার আসলে সামনে থেকে দেখে খুব বেশি মুগ্ধ হয়েছিলাম। তার যে কোচরা ছিলেন সেই কোচদের সাথে কথা বলেছিলাম, তারা তার এতটা প্রশংসা করেছে যে আসলে আমিও তার দেখে আসলে মনে হয়েছিল যে একটা ভবিষ্যৎ যে একটা সম্ভাবনা তার মধ্যে সেই পুরোটাই আছে। এবং তার মধ্যে কিন্তু ন্যাচারাল কিছু বিষয় আছে যেগুলো আসলে আর্টিফিশিয়াল না বা পরিশ্রম করে না। পরিশ্রম তো আছেই, সে অনেক পরিশ্রমী একজন ফুটবলার, অনেক পরিশ্রম করে, টাইম মেনে তাকে চলতে হয়। খেলাধুলা, পড়ালেখা, ডায়েট, প্র্যাকটিস সব কিছু মিলে জিম, তার আলাদা একটা শিডিউলই থাকে। সব শিডিউল মেনটেন করে কিন্তু রায়ান আবদুল্লাহ আস্তে আস্তে বড় হচ্ছে। এখন 11 বছর বয়স, সামনে এখনও লম্বা সময় আছে। আশা করি বাংলাদেশের জন্য অনেক ভালো কিছু বই আনবে রায়ান আবদুল্লাহ। সবাইকে একটু বাইবল তুমি বললে আমরা বিদায় নেব সবার থেকে। সবাইকে আমরা বিদায় জানাই। যদি বলো যে তোমার জন্য একটু দোয়া করতে। আমার জন্য সবাই দোয়া করেন জানি আমি বার্সেলোনা মানে টিকে যেতে পারি, ওরা আমাকে নেয়, আমি সিলেক্ট করে নেয় ওরা আমাকে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নিশ্চয়ই এরকম কোনো রায়হান আব্দুল্লাহকে নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আল্লাহ হাফেজ।